আপনি কি বলতে গেলে শুনতে হবে, শুনতে হবে। ওটাতে ভিকটিমের ছবি যেহেতু দেখা গেছিল বলে ওটা ভাইরাল করলে ভিকটিমের অসুবিধা হবে বলে এই জন্য তাদের ধরতে পারে না, তাদের দিয়ে ঘুষ দেয়, আবার আমাদের আটকাতে। আমরা কি তৃণমূলের দালালের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, হাওড়া হসপিটালে অপদার্থ সুপারের দালালের পদত্যাগের দাবিতেই আমাদের সংগ্রাম চলছে, চলবে। হাওড়া হসপিটালে সুপারের পদত্যাগের দাবিতেই লড়াই চলছে, চলছে, চলবে। অপদার্থ সুপারের পদত্যাগের দাবিতেই লড়াই চলছে, চলছে, চলবে। সুপারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। অপদার্থ সুপারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। তৃণমূলের দালাল অপদার্থ হাওড়া হসপিটালের সুপারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মা-বোনদের নিরাপত্তার দাবিতেই আমাদের লড়াই চলছে, চলবে। সারাদিন কিন্তু দাদা এইভাবে আমরা থাকবো। কি বলতে চাইছেন? 5 মিনিট টাইম দেওয়া হচ্ছে আপনাকে। কি বলতে চাইছেন? আপনার হায়ারটি আসবে না আপনি জবাব দেবেন? ঠিক আছে, ওনার উনি বলুন, নাহলে ওনার উপর আমরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আমরা থাকবো এখন, বলুন। পার্টনার আছে সেই পার্টনারকে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই জন্য আমরা ডিপার্টমেন্টকে জানাবো। এবারে খারাপ লাগছে না? একজন বাবা হিসেবে আপনার তো সন্তান আছে একজন, আপনার মনে হচ্ছে না আপনার বাড়ির বাচ্চাটা যদি কালকে যেত হাসপাতালে, তার সঙ্গে যদি এরকম ঘটনা হতো, একজন বাবা হিসেবে, মানুষ হিসেবে আপনার খারাপ লাগছে না? আপনার হাসপাতালের মধ্যে ঘটনাটা হয়েছে, একজন মহিলা পায়ে থাকবেন না কেন? আপনি সবটা পার্টনারের ধারে টেনে দিচ্ছেন। আপনার কি দায়িত্ব ছিল? একটা সিটি স্ক্যান রুমে একটা 13 বছরের মেয়ে একা যাচ্ছে, তার বাড়ির লোক কেউ নেই, আপনার স্টাফটা থাকবে না কেন? কোনো পার্মানেন্ট স্টাফ নেই আপনার হসপিটালে? আপনার একবারও খারাপ লাগছে না? আপনি তার সাথে কথা বলছেন, আপনি বিবেকের কথা প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আপনার খারাপ লাগছে না? লজ্জা লাগছে না? লাগছে না? আপনি অ্যারেস্ট করিয়ে বলছেন আপনার দায় সেরে গেছে, সেটা তো হতে পারে। অ্যারেস্ট করিয়েছে কি? আমরা যদি না বলতাম অ্যারেস্ট হতো নাকি? কত এরকম ঘটনা হয়েছে, এর আগেও হয়তো ঘটেছে, টার্গেটটা আমরা জানতে পেরেছি। তাই তো ওনার কাছে যদি ইনফরমেশন না থাকে তাহলে আপনি থাকছেন কেন? ভিডিওটা করলো, তাকে ভিডিও ডিলিট করাবার জন্য কোন অফিসারের এত সাহস হলো ফোন করা? আপনার মদত ছিল, আপনি মদত দিয়ে করিয়েছেন এলাকা। আরে প্রাইভেট আপনার মদতে এই সব কথা ধরবে। আরে সব কিছু জানেন না, কোনো গল্প নেই। এখানে আমার মা বোন ভর্তি থাকে। 5 মিনিট টাইম আপনার দায় এই ঘটনা 100%, সেই দায় আপনি এড়াতে পারেন না। সেই দায় নিয়ে আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা বসি আপনাকে স্বীকার করতে হবে। আপনার উনি কি বলবেন? আমরা 5 মিনিট হয়ে গেছে। শুনুন, ওনাকে পদত্যাগ করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, নাহলে ওনার হাইরেটিকে দেখে পাঠাতে হবে, নাহলে লাগাতার এখানে অবস্থান চলবে। উনি কি বলছেন 5 মিনিট আমরা বলছি, উনি কৈফিয়ত দেবেন। আর আপনাদের বলছি আমরা দায়িত্ব নিয়ে ওনার টেবিলে একটা কাগজ এদিক ওদিক হবে না। ওনার গায়ে কেন
একটা মানে কি বলবো হসপিটাল আমাদের মা বোনরা এখানে ভর্তি রাখে, এই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা বাইরে দাঁড়ান, উনি বললে যা বলবেন আমরা শুনে, যদি না বলতে পারেন সারাদিন ওনাকে আমি বলি আগে, আপনারা তো ডেপুটেশন দেবেন বলেছিলেন, 4-5 জন ঢুকবেন বলেছিলেন, তো আপনারা বাদবাকি বাইরে যান, আপনারা 4 জন কথা বলুন কি 5 জন কথা বলুন। হ্যাঁ, আর তাছাড়া এখানে অনেক ডেপুটেশন হয়েছে। আপনি দায়িত্ব বোঝাচ্ছেন, আপনাদেরও তো দায়িত্ব ছিল। কালকে রাত্রিরে আপনার হাওড়া থানা থেকে কেন ফোন করেছে যে ভিডিওটা ডিলিট করার জন্য? তাই না? আপনি কি করবেন? সেন্ট্রাল ওয়ান শুনতে হবে। ওটাতে ভিকটিমের ছবি যেহেতু দেখা গেছিল বলে ওটা ভাইরাল করলে ভিকটিমের অসুবিধা হবে বলে এই জন্য ফোন করেছিল যাতে ভিডিওটা ভাইরাল না হয়। ভিকটিমের জন্য ভিকটিমের ভাইরাল হয়ে যায় যদি ভিকটিমের ভিডিও, ওটা আউট অফ দ্য ল, ওটা হতে পারে না। সেটা যদি না হয়ে যায় সেই জন্য অপরাধীদের পক্ষ নেবেন আপনারা। জবাব দিতে বল। না না, প্রথম হচ্ছে ডেপুটেশনের কোনো ব্যাপার নেই। 13 বছরের একটা মেয়ের সঙ্গে ঘটনা হয়েছে, আমরা ওনার সঙ্গে দেখা করবো। যাদের যাদের মনে হয়েছে তাদের বাড়ির মেয়েরা অসুরক্ষিত, তারা সবাই এখানে এসেছেন। আপনি এই সময় দাঁড়িয়ে আমাদের ল অ্যান্ড অর্ডার শেখাতে পারেন না। যদি ল অ্যান্ড অর্ডার শেখাতে হতো, আমাকে শেষ করতে দিন। না না, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দিন। যদি আপনি ল অ্যান্ড অর্ডার দেখাতে চাইতেন, তাহলে গতকাল ওই মেয়েটির সঙ্গে কেন কোনো মহিলা অ্যাটেন্ডেন্ট ছিল না স্ক্যানিং এর ভিতরে, সেইটার বিরুদ্ধে সেইটা না অবশ্যই কেন দেবে না, কেন দেবে না? ওনার এগেন্স্টে হাসপাতালের এগেন্স্টে পুলিশ কি স্টেপ নিয়েছে? হাসপাতালের এগেন্স্টে কি পুলিশ স্টেপ নিয়েছে? আস্তে 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 তো দালালি করতে শোনো, ওটা তোমার বাবু হতে পারে, উনি আমাদের পাবলিক সার্ভেন্ট। আপনার পরিবারটা আমাদের পাবলিক সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট সার্ভেন্ট মানে হচ্ছে পাবলিকের চাকর। এখানে হাওড়া থানায় হাওড়া থানায় মিটিং হচ্ছে। বসে পড়ি, কখন কোথায় ছিল এসিপি সেন্ট্রাল? তো এই তো ওই থানায় পাবলিক সার্ভেন্ট আপনি
সৃষ্টি করছেন, বাইরে যান। আমরা 5 জন থাকবো, আমরা বাইরে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হবে না, আপনি সৃষ্টি করছেন, আপনি সৃষ্টি করছেন, কিচ্ছু করবে, কিচ্ছু হবে। বলেছিলেন 4 জন না, কোথাও বলা হয়নি, কোথাও বলা হয়নি। লিখিত আছে, দেখাতে পারবেন? চলতে থাকবে। বাইরে বাকিরা বাইরে অবস্থান করুন, গেটের বাইরে অবস্থান করুন। আমরা এখানে 6 জন আছি। আর পুলিশ সেটা বুঝে দিতে আমরা পারি। পুলিশকেও যদি গায়ে হাত তুলে কেউ পুলিশের গায়ে হাত দেবে না, কেউ পুলিশের গায়ে হাত দেবে না, পুলিশের গায়ে কেউ হাত দেবে না, আর সুপারের গায়ে কেউ হাত দেবে না। করবো, অ্যারেস্ট করবো, করবো, তারপরেও কালকে রাত্রে তুমি কেউ হাত দেবে না স্যার, কেউ স্যার হাত দেবে না। কিন্তু আমরা এটা তো আমরা কিচ্ছু বলতে হবে না। সবাইকে টেকা তোমার না না অনেকটা এখানে একটা কে অরাজক কথা বললে তার ডাকিয়ে আমরা নেবো, কেউ অরাজক কথা করবে না এখানে। ওনাকে কেউ বলেছে, কেউ টেবিল চাপে কথা বলেছে, কালকে এবার ইতিহাস থেকে আরম্ভ করে সবাই বলে গেল, আমাদের সবাই পরিচিত। এখানে সেইভাবে পুলিশিং হয় না, সবার সাথে মিলেই করা হয়। ওনাকে আমাকে জানে তোমাকে, তুমি জেলে কি করেছে কমপ্লেন আসার আগে পুলিশ নিয়ে গিয়ে ডিটেন করে কমপ্লেন দিতে 2 ঘন্টা বিরোধ করুন। আমরা সেটা অস্বীকার করিনি, আমরা এটাই বলছি। আপনি তো জানেন আপনাদের ক্ষোভ জেনুইন, ঠিক আছে, আপনাদের ক্ষোভ জেনুইন, এটা আমরা কখনো অস্বীকার করছি। আছে কিন্তু এরা এই রূপে এত অরাজকতা করলে তো অসুবিধা হবে। কেউ করবে না। এবার আমাদের ভোটটা কি বলুন, বাইরে যেতে বাইরে যান, দাঁড়া ক্লোজ এবং পরিচিত। অসুবিধা হয়েছে কিনা ওইরকম সামনে দিলে হবে না, ঘুমটা নিচে থাক না। Hey,
সরোজ পেশেন্ট পার্টির যেন কোনো অসুবিধা না হয় বল বাইরে করতে যে ছেলেটাকে ধরেছি সে তার কনসিকুয়েন্সও বোঝে না বোঝে না কিন্তু বদমাইশ এটা ঠান্ডা খেয়েছে না সেটা মূলত কোনো জায়গায় স্ক্যান বা আমার প্রশ্ন তুই হচ্ছে এই পুলিশ স্টেশনে যে ঘটনাটা ঘটেছে তারপরে আপনি পুলিশ যা ব্যবস্থা নেওয়া নিয়েছে সেখানে সুরক্ষা রেখে যাওয়া কম্পালসারি এই লেডিটা দিল না বলেই এটা হলো বা এটা আচ্ছা এটা ইয়ে করছি যখন আরজি করের মতো ঘটনায় উত্তাল গোটা দেশ সেখানে হাওড়া হাসপাতালে আপনি একজন সুপার হিসাবে দায়িত্ব নিয়ে কি বেশি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল না বা নেই এখনো? সিটি স্ক্যান মেশিন খারাপ ছিল গত 3-4 দিন ধরে হঠাৎ এক সময় ঠিক হয়েছিল সেটা কিন্তু ওরা সঠিকভাবে অনেক রুগী তো সমস্যা হতে পারে এখানে জায়গায় ওদের নতুন মেশিন আসবে সেরকম সব ঠিক হয়ে আছে। গত 3-4 দিন ধরে মেশিন খারাপ ছিল ওরা সন্ধ্যেবেলায় কখন ঠিক হয়েছে সঠিকভাবে জানাই ওরা পার্সোনালি ওয়ার্ডে খবর দিয়ে পেশেন্ট জানিয়েছে আমি যদি জানতাম আমরা নিশ্চয়ই বলে দিতাম। এটা কি বিপিপি স্ক্যানটা কি বিপিপি মডেলে চলে আপনারা জানিয়েছেন যে যে খারাপ হয়েছে তার মধ্যে নোটিশ দেওয়া বা কিছু তার এর জন্য ব্যবস্থা নেওয়া সেটা লিখিত জানিয়েছিলেন ওর জায়গায় নতুন মেশিন আসবে আর টেন্ডার কোটেশন কিন্তু তার আগে কি লিখিত জানিয়েছিলেন এই ছবি হাসপাতাল চত্বর জুড়ে দেখা যাচ্ছে অবৈধ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে দালাল বাসদের রমরমা। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কিন্তু সেই অবৈধ অ্যাম্বুলেন্স রাখা হয় বাইরে প্রচুর পয়সা নেওয়া হয় সেগুলো কি আপনি জেনেও আপনি কেন চুপ করে বসে গেছেন? সেটা জানিয়েছেন পুলিশকে? কতবার জানিয়েছেন? কিন্তু কিভাবে থাকছে তাহলে? এটা হসপিটালের ঢিল ছোড়া দূরত্ব থানা কিন্তু আসতে 1 থেকে 1.5 ঘন্টা কেন? পুলিশকে আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগলো গতকাল রাত্রিবেলা। আগামী দিনের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? এক হচ্ছে রোগী, চিকিৎসক, নার্স, স্টাফ সকলের জন্য কি সুরক্ষার জন্য কি আমরা চিন্তা করছি? ঠিক আছে আমাদেরকে দিয়েছে ওটা কিন্তু এসে ট্যাগ হবে ওটা কিন্তু ফরওয়ার্ডিংয়ে বাইরে ফরওয়ার্ডিংয়ে বলো এটা লিখে দিতে পারলেন না মহিলা দিতে পারলেন না মহিলাকে অ্যালাউ করলেন না সেটাকে তো আমাকে অ্যাকাউন্ট করে দিতে হবে সব কিছু আমরা কথা